এখন কথা বলবো নিঝুম দ্বীপের জন্মগ্রহণ করার প্রথম সন্তান শাহরাজ। আপনার নাম? হ্যাঁ, শাহরাজ। আপনার সাথে আসার সময় কথা হলো যে আপনি নিঝুম দ্বীপের প্রথম সন্তান। তখন থেকে আপনি কি ধরনের আপনার একটা অভিজ্ঞতা শেয়ার করেন যে আপনি জন্মের পর নিঝুম দ্বীপের অবস্থান কিরকম ছিল, এখন কি অবস্থা, আপনি কিভাবে দেখতে চান সামনে, যে আপনি যে সমস্যাগুলো দেখেছেন আপনার পরের জেনারেশন, আপনার ছেলেমেয়েরা যেন এই জিনিসগুলো না দেখতে পায়, তারা যেন আরো ভালো জীবনযাপন করতে পারে, সুযোগ সুবিধা পায়। নিঝুম দ্বীপ আমার জন্ম পরে আপনার এই অনেক কষ্ট করছে লোক, তো দিন দিন এখন পরিবর্তন হইতেছে। এবং যদি আপনার এই আপনার আমরা এখন যেভাবে আছি আরো পরিবর্তন হতে পারবো যদি আপনার কিছু আপনার বাইরের লোক আসে, ওনারা দেখে যদি আমাদেরকে এই নিঝুম দ্বীপকে একটু বলতে চাচ্ছেন পর্যটক যদি বেশি করে আসে তাহলে আপনাদের একটা আরো আর্নিং আয় হয়, হবে, বেকারত্ব এবং দূর হবে, সবাই দূর পড়াশোনা হবে। স্কুল হ্যাঁ, কলেজে সবাই যেতে পারবে। পড়াশোনা, এবং মনে করেন ওরা যদি একটু আমাদেরকে দেখে তাহলে মনে হয় স্কুল মাদ্রাসা এবং আমাদের ছেলে মেয়ে বিদেশে পড়ালেখা করতে পারবো, থাকতে পারবো, বাস্তবায়ন করতে পারবে এবং আয় করতে পারবে এবং সুন্দর পরিবেশ হবে। আমরা তো আমার জন্ম এখানে, কিন্তু আমার জন্মের পরে আমি যখন মানে বুঝ হয়েছে তখন অনেক অনেক কষ্ট দেখছি, কিন্তু এখন একটু মোটামুটি পর্যটক আসছে, হ্যাঁ, এই পর্যটক কারণে আসছে, মূলত বাইরের লোক পর্যটনই আসছে। আপনাদের এখানে হ্যাঁ, অর্থনৈতিক পর্যটক একটা অর্থনৈতিক, চাবিকাঠি হয়ে হ্যাঁ, দাঁড়িয়েছে আয় বর্তমানে। এক। দ্বিতীয়ত আপনার আয়ের প্রধান উৎস। বাইরের এনজিওগুলো আসে, এনজিওগুলো এই যে রাস্তাঘাট করছে আপনার, এখন যদি একটা ভেড়ি করে বাইরে দিই তাহলে আমাদের দেশে অনেক উন্নত হবে। মনে করেন একটা রাস্তা, কিছুটা কালভার্ট, এগুলো করলে অনেক উন্নত হবে। তবে যদি আমরা এই বাইরে এনজিওগুলো, ইউনিয়ন পরিষদ, এগুলো যদি একটু উদ্যোগ নেয় তাহলে আমরা আরও সুখী হতে পারি। কিছু কলেজ, হাই স্কুল, মাদ্রাসা এবং কলেজ যদি হয় তাহলে আমরা আরও উন্নত হইতে পারি। আমাদের ছেলে মেয়ে বড় হবে, এখানে লেখাপড়া করবে, এখানে থাকবে, তাহলে দেশটা আরো উন্নত, আমাদের ছেলে মেয়ে উন্নত হবে। এবং আপনি পড়ালেখা করেছেন? আমি পড়ালেখা করি না মানে মানে আপনি নিজের নাম লিখতে পারেন? হ্যাঁ, পারি, 4 পর্যন্ত। তখন আপনি আপনার জন্ম কত সালে? আমার জন্ম হলো আমার বয়স এখন 34 বছর, তাহলে কত বছর হতে পারে? 91-তে আমি তখন স্কুল কলেজ ছিল হাতিয়াতে? হাতিয়া তো না, আমার নিঝুম দ্বীপে কি স্কুল কলেজ ছিল? আমার বুঝ হওয়ার পরে একটা প্রাইমারি ছিল। ফোন রিসিভ করেন, রিসিভ একটা ছিল আপনার, আমি পড়ছি এখানে শতফুল স্কুল। আচ্ছা, শতফুল। শতফুল, শতফুল, হ্যাঁ, শতফুল। শতফুল কেন এই জায়গাটার, আপনাদের এই জায়গাটার নাম শতফুল? শতফুল এখানে একটা যখন স্কুল হয়েছে তখন ওই স্কুলে আপনার স্কুলের নামটাই মানে উদ্যোগ নিয়ে রাখছে আর কি, শতফুল। আচ্ছা, বাজার নিয়ে উদ্যোগ নিয়ে গেছে, শতফুল বাজার। তখন ওখানে একটা স্কুল আছে, ভিডিওর বাইরে দিয়ে আনেন। ওই স্কুলে আমি পড়ালাম। আচ্ছা, ক্লাস 4 পর্যন্ত পড়াশোনা করেছেন? হ্যাঁ, এরপর আর পড়ি নাই। আপনাদের অভাবত সম্পর্কে ছিল। জানানো। বিয়ে করেছেন? হ্যাঁ, বিয়ে করেছি। ছেলে মেয়ে আছে? ছেলে মেয়ে কতজন? 3 জন। 3 জন। সবাই কি ছেলে? একটা ছেলে একটা মেয়ে। দুইটা ছেলে একটা মেয়ে। পড়ালেখা করতেছে? তারা কোথায় পড়াশোনা করছে? ছেলে বড়টা পড়তেছে দেশে বাইরে, হাতিয়ে পড়তেছে। মেয়েটা এখানে প্রাইমারিতে পড়তেছে। ছেলে এখনো ছোট, ছোট ছেলেটা এখনো ছোট। 1.5 বছর। আর আপনার ওয়াইফ কি করে? আমার ওয়াইফ এখন বর্তমানে আমার গৃহিণী। এনজিওতে আছে। আচ্ছা, এনজিও। আগে কেয়ারে চাকরি করতো, এখন বর্তমানে দ্বীপ উন্নয়নে আছে। আবার উন্নয়ন বলতে হাতিয়ার দিকে যেতে যে দ্বীপ উন্নয়নে যে অনেকগুলো ফুলের গাছ। হ্যাঁ, হ্যাঁ, ওইটাতে জড়িত আছে, চাকরি এখানে করে। আবার আপনার ইয়াতে চাকরি, কেরেলি সংস্থা তো আছে জড়িত। আর আপনি পর্যটন নিয়ে কাজ করেন, টুরিস্ট আসলে এইভাবে ঘুরে দেখানো, হুন্ডাই করে। হ্যাঁ, আমি তো আপনার আগে নদীতে জাল ধরতাম। আচ্ছা, এখন আপনার এখানে রাস্তা হয়েছে, গাড়ি চলাচল করে। এখন বাইক নিয়ে আসি, বাইক নিয়ে বাইরের লোক আসলে, টুরিস্ট আসলে ওনাদেরকে হরিণ দেখাই, বিভিন্ন জায়গা দেখাই। হরিণ দেখার জন্য সবচেয়ে ভালো জায়গা, ভালো সময় কোন জায়গাটা? আপনি